এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে শেষ করে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর বি চলে যায়। তাহলে এ ও সি এর বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? উত্তর: ধরি সম্পূর্ণ কাজটি x দিনে শেষ হয়, অর্থাৎ প্রথম থেকেই এ আর সি কাজের মধ্যে ছিল, তাহলে এ এক্স দিন কাজ করে, সিও কাজ করে এক্স দিন, কিন্তু বি কিন্তু মাত্র কাজ শুরু করার 2 দিন পর চলে যায়, মানে মাত্র 2 দিন কাজ করে। তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে এ 10 দিনে কাজটা সম্পূর্ণ করে একা, তার মানে এ 10 দিনে করে কাজটির সম্পূর্ণ অংশ বা এক অংশ। তাহলে এ একদিনে করে কাজটির 1/10 অংশ, আর এ টোটাল এক্স দিন কাজ করে, এক্স দিনে করে কাজটির x/10 অংশ। তেমনভাবেই প্রশ্নে বলে দেওয়া আছে বি 12 দিনে কাজটি শেষ করে, তাহলে বি 12 দিনে করে কাজটির এক অংশ বা সম্পূর্ণ কাজ, বি একদিনে করে কাজটির 1/12 অংশ, আর বি 2 দিন কাজ করে, প্রশ্নে বলে দেওয়া আছে, তাহলে 2/12 অংশ ইজিক্যাল টু, কাটাকুটি করলে নিচে হবে 6, 1/6 অংশ। তেমনভাবে প্রশ্নে বলে দেওয়া আছে সি কিন্তু 15 দিন কাজটা শেষ করে, তাহলে সেটাও করে ফেলি। সি কত অংশ কাজ করে? সি 15 দিনে করে কাজটির এক অংশ, সি একদিনে করে কাজটির 1/15 অংশ, সিও এক্স দিন কাজ করে, এক্স দিনে করে কাজটির x/15 অংশ। তাহলে আমরা জানি এ, বি আর সি কাজটা একসাথে করে এবং শেষ করে, তাহলে এর এত অংশের কাজ, বি এর এই 1/6 অংশের কাজ, আর সি এর x/15 অংশের কাজ ইজিক্যাল টু সম্পূর্ণ কাজ বা এক অংশ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে x/10 অংশ মানে এর কাজ, প্লাস 1/6 অংশ মানে বি এর কাজ, প্লাস সি এর x/15 অংশ ইজিক্যাল টু এক অংশ বা সম্পূর্ণ অংশ। তাহলে এটা ক্যালকুলেশন করলে নিচে হবে 30, 3x + 5 + 2x ইজিক্যাল টু 1, 5x + 5 ইজিক্যাল টু 30, তাহলে 5x ইজিক্যাল টু 25, x ইজিক্যাল টু 5। আমরা x কি ধরেছিলাম? আমরা x ধরেছিলাম যে কাজটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে, আর আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কি 2 দিন পর এ আর সি বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, অর্থাৎ বি চলে যাওয়ার পর, বি 2 দিন পর চলে যায়, বি চলে যাওয়ার পর বাকি কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে। তাহলে টোটাল আমার কাজ শেষ করতে সময় লাগে 5 দিন, তার মধ্যে 2 দিন কাজ হয়েছে, তাহলে বাকি কাজ শেষ করতে আর 5 - 2 মানে 3 দিন সময় লাগবে। সুতরাং এ ও সি এর বাকি কাজ শেষ করতে 5 - 2 ইজিক্যাল টু 3 দিন সময় লাগবে। অ্যান্সার।